ও কি আছে, ওইদিকে করে নিয়েছে, চোখগুলো ওইদিকে ঘুরে নিয়েছে, মানে বুঝতে পারছে দাদা এখন লেগে আছে। কি অবস্থা দেখুন জাগ্গুর, কি বাবা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 5:30। সো আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমাদের চ্যানেলটা অ্যাকচুয়ালি পেট রিলেটেড। আমাদের বাড়িতে অনেক কটা ডগিস বা পিস আছে, ডগ আছে, ডগদের নিয়ে স্পেশালি ভিডিও হয়। আপনাদের হয়তো আমাদের ভিডিও দেখতে ভালো লাগে, মনে হয় যে কতটা সুন্দর, কতটা আনন্দে হ্যাপিলি আমাদের দিন কাটে। বাট সত্যি বলতে সেটা তো ঠিক আছে, হ্যাপি থাকা যায়, বাট এই ডগের কারণে কিছু কিছু দিন আমরা সকাল 5টার সময় আজকে ঘুম থেকে উঠে গেছি, রাতে ঘুমাতে ঘুমাতে 1টা বেজে গেছিলো। সো ঘুমের 12টা 5 বাজে নাম্বার 1। 1টা 2টো থাকলে হয়তো অত প্রবলেম হয় না, আমাদের যেহেতু 7টা তাই জন্য হয়তো এরকম হচ্ছে। পুচকেগুলোকে এখন ছাদে তোলা হয়েছে ঘর থেকে বের করে। দেখুন সবাই জেগে বসে আছে, দিদা উঠে গেছে। পপি সারা রাতই বলতে গেলে জেগেছিল, ওর পেট খারাপ করেছে, খুবই খারাপ অবস্থা। ছাদে নিয়ে গেলাম 3-4 বার, এখানে পটি করলো। তো এরকম কমপ্লিকেটেড অনেক ব্যাপার হয় আর কি। মাঝে মধ্যেই প্রপার মেডিসিন দিলাম ওকে, জানি না ওর কী হয়েছে, পেটটা কেন এত খারাপ হয়েছে। ও এখন বাইরে যেতে যায় আবার। তো দূর থেকে দেখে অনেকটাই সুন্দর মনে হয় আর কি এগুলো, বাট অনেক এদেরকে টাইম দিতে হয়, প্রপার টেক কেয়ার করে রাখতে হয়, শরীর খারাপ হয় এদেরও। সো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। সো এরকম আমাদের ম্যাক্সিমাম মাসে প্রায় 4-5 দিন হয় বা তারও বেশি হয়, কারণ আমাদের বাড়িতে 7টা আছে। সারা রাত ও হাঁপাচ্ছিল এইভাবে, তো সারা রাত ফ্যান চালিয়ে দিয়েছি। এখন ঠান্ডা, তাও ওর জন্য ফ্যান চলছিল, তাও ওর শরীর ঠিক হচ্ছিল না, এখনও শরীর ঠিক হয়নি। ও একদিকে এত ভালো, ও বসছে না, বসতে গিয়েও উঠে যাচ্ছে। ও একটু আগে অনেক পটি করেছে, তো পেছন ধুয়ে দিতে হয়েছে, 2-3 বার ধুয়ে দিয়েছি। বাট ও ভাবছে হয়তো পেছনটা একটু হালকা ভিজে ভিজে টাইপের আছে না, ও ভাবছে হয়তো পেছনে এখনও লেগে আছে, তো তাই জন্য বসতে গিয়েও বসছে না। পুচকেদের সবকটাকে উপরে রেখেছি, কারণ নিচে থাকলে বহুত চিল্লায়। দেখুন আমি এখানে একটা ভিডিও এডিট করছি, ঠিক আছে, আর এখানে একজন এসে বসে আছে, বসে বসে আমাকে ডাকছে। ও বাইরে গিয়েও থাকবে না, এখানে আছে। আর এখন ওর শরীরটা একটু ঠিক আছে। সকাল সকাল ওকে একটুখানি ওষুধ খাইয়েছিলাম, সারা রাত বাচ্চাটা খুব বেশি ভুগেছিল। এখন ওর এত তাড়াতাড়ি গরম লাগতে আরম্ভ করে দিয়েছে, দেখুন খালি হাঁপাচ্ছে সারা রাত। কালকেও ফ্যান চলেছে, তারপরেও হাঁপাচ্ছে। এখন একটু ফ্যানটা অফ রেখেছি, এত গরম, এত গরম, এটা কি হচ্ছে? মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। ওকে এবার দিয়ে দিনে একবেলা চিকেন দেওয়া হবে। মেবি চিকেনের কারণে, এত মাংস খায় তো পেট গরম হয়ে যাচ্ছে। ওকে আজকে দই ভাত খাওয়ানো হবে, দই ভাত, দই ভাত, দই ভাত। দেখো দেখছি, দেখো কানগুলো পুরো তীরের মতো পেছনে করে নিয়েছে, আদর খাবে বলে। দেখছি দেখো, ঠিক আছে, কান ঠিক কর, বাজে লাগে এরকম পেছনে নিয়ে। কিছু বলে না আমাকে, যেমন ভাবে ইচ্ছে চটকানো যায়। বাট ওকে কেউ স্ট্রেঞ্জার এসে হাতও দিতে পারবেন, বউ বউ করে দেবে, তাই তো। কি রান্না হচ্ছে এখানে? দিদা আর মা মিলে রান্না করছে। দিদা রুটি বানাচ্ছে আর মা এখানে রুটি বেলছে। বাচ্চাদের জন্য সাকালু কেটে রাখা হয়েছে, এটা পুচকেরা খাবে। পুচকেদের তো ওপরে রেখেছি, কারণ নিচে থাকলে এত ক্যাইকিচির করে, এত ক্যাইকিচির করে। আয় এই কাজু, আয় কাজু, আয় খাবি, আয় কাজু নামছে। হ্যাঁ আয় এনে এ খা, এই জাগ্গু জাগ্গু নে, জাগ্গু জাগ্গু, এই তোরা সব ডোডোটা না সব খেয়ে নেয়, কাউকে দেয় না। মিল্কি তুমি খাবে না বাবা? না খাও। সো বন্ধুরা, আমার প্ল্যান্টেড ট্যাঙ্কটার, যেটার ওপরে আমি কালকে সেট আপ করেছিলাম আমার আর্ট স্টুডিওতে, এখন তো আমি লাইট অফ রেখেছি আর্ট স্টুডিওর। সো এইটার এখানে CO2 দিয়েছি, এই যে এইভাবে বানিয়ে বোতলের মধ্যে। দেখুন ওখানে ওয়াটার আছে, ইস্ট আর চিনি আছে এর মধ্যে। বোতলের মাধ্যমে এইভাবে পাইপলাইন দিয়ে আলাদা আলাদাভাবে বানাতে হয়েছে। সো CO2টা ভালো মতনই কাজ করছে। এখানে দেখুন কি সুন্দর উঠছে। CO2 গাছের খাদ্য হিসাবে কাজে লাগবে আর কি। আমাদের যেমন অক্সিজেন, গাছের তেমন কার্বন ডাই অক্সাইড। এই যে, সো এখানে এবার প্লান্টগুলো একটু একটু করে গ্রো করবে। আর আমার প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা কিছুটা দেখতে এরকম লাগছে। ভেতরের পাথরগুলোকে সরিয়ে দিয়েছি, কারণ ড্রিপ টুটটা এখন আর ভাসছে না, আস্তে আস্তে সরিয়েছি। এইদিকে মাছেরা আছে। তো এই হচ্ছে আমার প্ল্যান্টেড সেট আপ, একটা শখ ছিল পূরণ করে। এই যে পুচকে, তোমার দাড়ির কি অবস্থা? এত মারামারি দাপাদাপি করে, দেখুন চুলের কি অবস্থা। 2 দিন আগে এদেরকে চান করিয়েছি, কে বলবে? কি হয়েছে সাফি, তুমি চেল্লাচ্ছ কেন বাবা? এই ঝগড়া করছো কেন?
সবাই এত ঝগড়া করে না, স্পেশালি এই ডোডোটাকে না আলাদা রাখতে হবে। সাইজে সবার থেকে বড় হয়েছে, একা একা ঝাপটে খেয়ে নেয়, নিজের মাকেও এমনকি খেতে দেয় না। এই কি খাচ্ছিস? এই তুই রবার্ট নিয়েছিস কোথা থেকে? এই রবার্ট চেনাচ্ছে। দাঁড়া দাঁড়া, রবার্টটা দে, ওটা খাওয়ার জিনিস নয় ডোডো। আমার তোর সাথে কিন্তু খুব বাজেভাবে যুদ্ধ হয়ে যাবে। এই যা গেল কোথায় রবার্টটা? মা, রবার্টটাকে গিলে নিলি নাকি রে? এক এক সময় এদের ওপর এত রাগ ধরে, মনে হচ্ছে এখন কিলে আছাড় মেরে দিই। দেখছে দেখো, একটা গোটা রবার্ট খেয়ে নিল। ভাবতে পারছেন আমরা, পেন্সিল মোছার রবার্টটা খেয়ে নিল। মানে ধরতে গেছি, নিতে গেছি, আর বট করে ভেতরে ঢুকিয়ে নিয়েছে। এবার যদি কিছু বাড়াবাড়ি হয়, ভুগবে কে? আমি। এত জ্বালায় না এরা, এত জ্বালায়, পুরো রবার্টটা খেয়ে নিল। আমার না খুব টেনশন হচ্ছে, এবার যদি বাড়াবাড়ি কিছু হয়। তো দিদা এখন টফি মিল্কি আর ওর মিল্কির বেবিদের জন্য সবজি কাটছে, ওদের খাবার তৈরি হবে। চিকেন আর এই সবজিগুলো, এই বিনস আছে, গাজর আছে, কলা আছে, আর লাল আলু, তাই না? এটা লাল আলু সব কিছু একসাথে দিয়ে আর কি সেদ্ধ করা হয়, প্রেসার কুকারে হয়। আর আমি এখানে খাবো ডিম আমলেট সকাল সকাল, কারণ ডিম ছাড়া ভালো লাগে না। আর এখানে যে ডিমটা দেখছেন, এই ডিমের ভেতর দিয়ে যে কুসুমটা বেরোবে, এটা উপরের ওই গাপ্পি ফিশগুলোকে দেবো। আর দেখবো ওরা খায় কিনা, মেবি প্রথমবার ওরা নাও খেতে পারে। এই যে এখানে কুসুমটা রেখেছি। সো খেয়ে দে একটা ড্রয়িং নিয়ে বসবো, একটা পেইড আর্টওয়ার্ক আছে। সো আপনাদের দেখাবো কতটা কি ড্রয়িংটা কমপ্লিট করতে পারি। টফি এনে, মিল্কি এনে, টফি এনে, মিল্কি এনে, তাড়াতাড়ি খেলে চুপ এনে নে, খাওয়াটা দেখো কি গরম মারছে দিদিকে, দিদি খাচ্ছে বলে ওকে দিচ্ছি, ও তো খাবে না, উল্টে টফি খাচ্ছে বলে টফির ওপর করছে, উল্টে টফি ভয় দেখো চলে গেছে কোথায়। দেখো মিল্কি এখানে এসছে, অমনি টফিকে ওখানে লুকিয়ে গেছে এই যে বোতলের পেছনে। ও এত ভয় পায় বোনকে, যদি বোন চেল্লায়, দেখো মুখটা কিভাবে লুকিয়ে লুকিয়ে রাখছে। আমি যেখানেই যাব মিল্কি সাথে সাথে যাবে। এই যে এখানে কুসুমটা নিয়েছি, ওপরের মাছগুলোকে দেবো, দেখি খায় কিনা প্রথম। হয়তো আপনারা এবার বুঝতে পারছেন কত বেবি ফিশেস আছে এখানে, এই বড়গুলোরই বাচ্চা এগুলো। পুরো ঝাঁক আছে ওদের, এইদিকেও ভর্তি হয়ে আছে। দিয়ে যাচ্ছি, যদি খাওয়ার হয় খাবে, না খাওয়ার হলে না খাবে। ওখানে এইভাবে পড়ে থাক, পুরো সূর্যের মতো লাগছে দেখুন গোল হয়ে। ওরা হয়তো পরে গিয়ে খেতে পারে। ওই দেখুন খাওয়া আরম্ভও করে দিয়েছে বড় মাছগুলো, বাচ্চাগুলো এখনো খাচ্ছে না। ওই দেখুন বড়রা খাচ্ছে টুকরে টুকরে। বাহ, এই মুহূর্তেই খেতে আরম্ভ করে দিয়েছে, আমি ভেবেছিলাম খাবে না। দেখুন ঠুকরে ফুটো করে দিয়েছে, বেরিয়ে যাচ্ছে। ভালো খাক। এই গোলাপ ফুল গাছটা কদিন আগে গিয়ে আমি কিনে এনেছিলাম, আমার কোনো এক ব্লগে দেখিয়েছিলাম। পেতি পেতি কত অসংখ্য গোলাপ হয়েছে দেখুন, এইখানে পুরো ভরে গেছে। আর এইখানে ইয়েলো কালারের একটা হয়েছে, আর এগুলো কেমন হোয়াইটিশ টাইপের হয়ে গেছে, ইয়েলো কালারেরই। আর এখানে কুড়ি এসছে। তাই ভাবি ছাদে মিল্কি নেই কেন? আমি দেখছি মিল্কি এইখানে শুয়ে আছে। মিল্কি না থাকলে হয় নাকি? আমি যেখানেই যাই মিল্কি আমার সাথে যায়, রোজ, একদিন দুদিন না। মিল্কি গুড গার্ল, মা হয়ে গিয়েও একদম বদলায়নি, এখনো দাদার সাথেই থাকে। শোন না বাবা, ওর গাড়িটি পেয়ে ভাবে ঘুমাও। ও ছাদে একটু গরম বলে, রোদ বলে, ও ছাদের এই যে সিঁড়িঘরটা আছে না, এখানে এসে শুয়ে আছে। এখন দুজন মিলে, মা আর আমি মিলে টফিকে দই ভাত খাওয়াবো, কারণ টফির পেট প্রচন্ড খারাপ। সকালে আমি বলেছিলাম না, টফি পুচুক পুচুক করে অনেকবার পটি করেছিল। দেখো খাবে না বলে বেরোতে চাইছে, কোনো মতেই তুমি বেরোতে পারবে না, মুখ লোকোচ্ছে দেখো না, মনে হচ্ছে ওকে বকছি। চলো, দই ভাত একদম খায় না নিজে নিজে, ওকে খাইয়ে দিতে হবে এখন। ধরো বেটাকে, চুপ করে বস, মাংস খাবে আর পুচুক পুচুক করে পটি করবে। ডিম দিয়েছি তো সকালবেলা, চুপ কর। দেখো চোখগুলো দেখো না, পুরো গুলি হয়ে গেছে। দেখো মুখটা দেখো না, পুরো পদ্ম ফুল। মুখটা দেখো, বকছি, বুঝতে পারছে দাদা মনে হয় বকছে, চোখগুলো ওইদিকে করে নিয়েছে। ওকে বকলে ও যে ভয় পায়, ওর চোখ দেখে বোঝা যায়। ও কি আছে, এখন কাঁদবে।
আবার বকলেও কেঁদেও দেয়, সাইড দিয়ে জল পড়ে। দেখো মুখ ওইদিকে করে নিয়েছে, চোখগুলো ওইদিকে করে নিয়েছে, মানে বুঝতে পারছে দাদা এখন রেগে আছে। বকবো না, বকবো না তো কি, পুজো করবো। ওকে নাও, হ্যাঁ এইভাবে খাইয়ে দিতে হয় ওকে। পুরো বাচ্চাদেরও কখনো এইভাবে খাওয়াইনি। একটা কুত্তা হয়ে এত সৌভাগ্য করে এই বাড়িতে এসছে। নে কুত্তি খা। কাকে তুই কুত্তি বলছিস? তোমার কোলে যে আছে। আমি কুত্তা? দেখ তোর জন্য আমাকে আমার মা কুত্তা বলছে, আর তোকে কি বলবে তাহলে? ও কি তাহলে? টেডি। টেডি? নাও খেয়ে নাও, কত সেবা যত্ন করতে হয়। এই খেনে দেখো, খাবে না, লেগে যাবে। টফি ভালো থাকবে, একটু পেটটা ঠান্ডা কর। খেলো। চলুন ওকে খাইয়ে দিই এইভাবে, আবার পরে কথা হবে। টাটা। আমি একটু আগেও এলাম নরমালি ওপরে, এতক্ষণ ছিলাম না। এখানে ডোডোর অবস্থা দেখুন কি হয়ে গেছে। আরে এত নোংরা হলি কিভাবে? পুরো ভিজে গেছে তো, কি করে হলো এরকম? আরে এটা কি হয়ে গেছে? ও ডোডো জানি না, আমি তো গিয়ে এরকম। ধরো হাসছো, চান করাতে হবে। জানি না সব কোথায়। হে বাবা, সব চান করে নিয়েছে। এটা উইকি, আর বাকিগুলো কি হয়ে? এ মা, কি অবস্থা এদের। এই যে কল খোলা ওপরের, সব জল ঘেটেছে এসে। কি অবস্থা দেখুন জাগ্গুর। এ বাবা, যাচ্ছে তো এই অবস্থা। এদের লোমে টেক কেয়ার করা যায় কি চাপের, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। কি হয়ে গেছে দেখুন, পুরো কাদা লেগে। সাফিটারও সেম অবস্থা দেখুন। আয় নাম কি করেছে দেখো, মুখটা কি ছিল আমার পুচকেটা। এটা জাগ্গু কে বলবে, আমি নিজেই চিনতে পারছিলাম না। দেখ কি রে শোনা, তোরা এরকম আমার মুখ রাখিস না। তোরা এই করলি, সারাদিন আটকা ছিল, একটু ছাড়লাম আর এই গিয়ে। তো সব কটা চুল আঁচড়ানো হয়েছে, আগের থেকে অনেক শুকিয়ে গেছে। দেখতে তো খারাপ লাগবে, এত বেলায় চান করাবো না। 4টের হয়ে গেছে আঁচড়ানো। কোথায় ডোডো, কোথায়? এই যে এরও হয়ে গেছে। এবার জাগ্গুকে দেখুন কত সুন্দর লাগছে চুল আঁচড়ানোর পর। একটু আগে যা হয়ে গেছিল। মিল্কি ঘুমোচ্ছে, মিল্কি এখন এখানে ঘুমোচ্ছে। বল আবার আসবে, অনেকদিন ছিল তো, মনটা খারাপ লাগছে। পৌঁছে ফোন করবে। হ্যাঁ বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, বাচ্চারা এখানে ঘুমোচ্ছে। হ্যাঁ অনেক ঘুমোবে এখন, টাকা ছিল না। আসলাম দিদা চলে যাওয়ায় রুমটা কত ফাঁকা ফাঁকা লাগছে, বাড়িটা কত ফাঁকা ফাঁকা লাগছে। সেভাবে আর কিছু আজ রেকর্ড করা হয়নি। এখানে মিল্কি শুয়ে আছে, মিল্কি ঘুমিয়ে পড়েছে। এখন বাজে রাত 12টা, আমি ব্লগটা এডিট করছি। মিল্কি, দিদা তো চলে গেছে, এবার তোকে কে আদর করবে? তোর একটু তো আদর কমে গেল, তাই না? দিদা থাকলে তো আরো বেশি আদর পেতি, তাই তো? কিছু করার নেই। আর দিদা, মিল্কির যখন বেবি হয়েছিল দিদা তখন এসেছিলেন। তো অনেকদিন ধরে ভাবছিলেন বাড়ি যাবেন, তো মামা এসে দিদাকে বাড়ি নিয়ে গেছেন। তো চলুন আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। মিল্কিকে একটা মিষ্টি হামিকে টাটা।